সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনার ডেলিভারি প্রক্রিয়াটা দ্রুত শুরু হোক, তাহলে অবশ্যই এই কাজটি নিয়মিত করবেন। চলুন জানাচ্ছি কোন কাজটি করবেন আপনি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতে বলেছি আজকে আলোচনা করব, আপনি যদি চান যে আপনার ডেলিভারি প্রক্রিয়াটা দ্রুত শুরু হোক, তাহলে অবশ্যই এই কাজটি করবেন। চলুন বলি কোন কাজটি করতে হবে। দেখুন, আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পনা, যেখানে আপনার ডাক্তার আগেই আপনাকে যখন 36 সপ্তাহে বা নবম মাসের শুরুতেই সর্বশেষ চেক আপ করাবেন, সেখানেই দেখবেন যে রিপোর্টসে সব ঠিকঠাক আসলে ডেলিভারি নর্মালে হবে, আর যদি কোনো জটিলতা থাকে তাহলে সিজার লাগবে। আর এই পরিপ্রেক্ষিতে ডাক্তারও আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় আপনার সিজার হবে। সে মতে আপনি হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে নিতে পারলেন। প্লাস একটা হসপিটালে এক এক ধরনের ক্রাইটেরিয়া থাকে, কারো 3 দিন থাকতে হয়, কোনো হসপিটালে 4 দিন থাকতে হয়। সে মতে হসপিটালে থাকলেন, এরপরে বাসায় চলে আসলেন। এই তো গেল সিজারের কথা। কিন্তু নর্মাল ডেলিভারিটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রাকৃতিক পদ্ধতি। কার কোন দিন কবে কোন সময় কোন মুহূর্তে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এটার জন্য সম্পূর্ণ আপনাকে মহান আল্লাহ তাআলার উপরে নির্ভর করতে হবে। এই জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রাকৃতিক জিনিসটাকে প্রাকৃতিকভাবে হ্যান্ডেল করতে হবে। মানে যেহেতু বিষয়টা পুরোটাই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রাকৃতিক ব্যাপার, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবে শেষ হবে, সেই জন্য নিয়মিত আপনি হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, আর পুষ্টিকর খাবার খাবেন। এতটুকু যদি নিয়মিত করতে পারেন, তাহলে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। কারণ আপনি যদি নিয়মিত হাঁটাচলা করেন, টুকটাক কায়িক শ্রম করেন, লো কমেটটা ব্যবহার করেন, তাহলে আপনার বডি সবসময় একটা ব্যায়ামের উপরে থাকবে। আর যে বডিটা সবসময় একটা ব্যায়ামের উপরে থাকে, সেই বডিতে ইজিলি জরায়ু মুখ খোলাটা সহজ হয়ে যায়, লেবার পেইন আসাটা সহজ হয়ে যায়। এটা নিয়ে পেশেন্টকে আর খুব বেশি টেনশন করতে হয় না। আর যদি সেই সঙ্গে আপনি পুষ্টিকর খাবার খান, সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যদি ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যদি বাচ্চা পায়, তাহলে আপনি যেরকম সুস্থ সবল থাকবেন, বাচ্চাও সুস্থ থাকবে। এর ফলশ্রুতিতে হবে কি, সহজেই আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এটা একেবারে পরীক্ষিত এবং খুব নিরাপদ একটা পদ্ধতি। এটা যদি করতে পারেন বা এতটুকু যদি করতে পারেন, তাহলে কবে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে পেইন আসবে, কবে জরায়ু মুখ খুলবে, সেটা নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। আসলে নর্মাল ডেলিভারিটা, বারবারই বলছি, একটা প্রাকৃতিক পদ্ধতি, সেজন্য এটাকে আমাদের প্রাকৃতিকভাবে হ্যান্ডেল করলেই সবথেকে বেশি ভালো হবে। নর্মাল ডেলিভারিতে বেসিক্যালি যদি কষ্ট বলতে কিছু বোঝায়, তাহলে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এই যে অপেক্ষাটা, এই অপেক্ষাটুকুই হচ্ছে এখানে কষ্ট। কিন্তু একবার যদি ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায়, তাহলে এক ধাপের পরে এক ধাপ, এক ধাপের পরে এক ধাপ এত সহজে অতিক্রম হয়ে যাবে, এবং কখন যে ডেলিভারি হয়ে যাবে সেটা আপনার কাছে পুরোটা ম্যাজিকের মতো লাগবে। তাই এই কষ্টটুকু সহ্য করতে হবে, আর এই সময়গুলোকে বা এই সময়টাকে শুধু নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করা, আর লো কমেট ব্যবহার করা, পুষ্টিকর খাবার খাওয়ার মাঝেই ব্যয় করবেন। এভাবে করে যদি সময়টাকে পার করতে পারেন, তাহলে সিরিয়াসলি আমি গ্যারান্টি দিচ্ছি, কখন আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে সেটা নিয়ে আপনার আর কোনো টেনশন করা লাগবে না। সময় মতোই ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মনে রাখবেন, নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যেই হয়ে যায়। এবার কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহে হয়, কারো 39, কারো 40-এ হয়। যে সপ্তাহেই ডেলিভারি হওয়ার আছে, সেই সপ্তাহে জরায়ু মুখ খুলবে, সেই সপ্তাহে আপনার পেইন আসবে, সেই সপ্তাহেই ডেলিভারি হবে। অনেকে এই সময়গুলোতে করেন কি, একটা ভুল কাজ করেন, বিশেষ করে নতুন মায়েরা। সেই ভুল কাজটা হচ্ছে, আপনারা গবেষণায় নেমে পড়েন যে আচ্ছা কী করলে আমার পেইন আসবে, কী করলে আমার জরায়ু মুখ খুলবে। তখন বিভিন্ন ধরনের টিপস, টোটকা, পদ্ধতি শুনতে পাবেন। এখন কোন পদ্ধতিটা আপনাকে স্যুট করবে, কোনটা আপনার উপরে খারাপ প্রভাব ফেলবে, সেটা তো আপনি শুধুমাত্র নিজের উপরে অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবেন। যদি ভালো হয় তাহলে তো ফুল ক্রেডিটটা সবাই নেবে, কিন্তু যদি মন্দ হয় তাহলে টোটাল দায়ভারটা আপনার উপর চাপিয়ে দেবে। সবাই বলবে যে
যে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা চিন্তা করলেন না কেন? আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথা শুনতে হবে? তখন কি করবেন? ভুলভাল কিছু হয়ে গেলে হয়তোবা বাচ্চাকেই হারাতে হবে। সারা জীবন অনুশোচনায় ভুগবেন, নিজেকেই নিজে ক্ষমা করতে পারবেন না। তার থেকে বরঞ্চ যদি হাঁটাচলা, ব্যায়াম, লো কমেট ব্যবহার ও পুষ্টিকর খাবার খাওয়ার মাঝে সময়টাকে ব্যয় করেন, তাহলে এটা সবথেকে বেশি আপনার জন্য নিরাপদ পদ্ধতি হবে। এটার জন্য আপনাকে আর কোনো বাড়তি কষ্টও করতে হবে না। এখানে আরেকটা কথা বলি, অনেকে আমাকে মাঝে মাঝে একটা কমেন্টস করেন যে আপু লো কমেট মানে কি? লো কমেট মানে হচ্ছে ফ্লোরের সাথে অ্যাটাচ করা বা যুক্ত যে কমেন্টগুলো আছে সেগুলো ইউজুয়ালি আমরা যেগুলো ব্যবহার করি, কিন্তু বর্তমান সময়ে আবার হাই কমেটও ব্যবহার করা হয়। তবে প্রেগনেন্সি পিরিয়ডে লো কমেট ব্যবহার করাটা বিশেষ করে 7, 8, 9 মাসের দিকে একটু কষ্টকর হলে অবশ্যই এটাকে ব্যবহার করবেন। এতে কি হবে, পেলভিসের খুব ভালো একটা ব্যায়াম হবে। পেলভিস মানে হচ্ছে যে পথ দিয়ে আপনার বাচ্চা বেরোবে। আর পেলভিস যদি সময় মতো প্রসারিত হয় তাহলে কিন্তু সাইড কাটা লাগবে না, বিনা সাইড কাটাতেই বাচ্চা বেরিয়ে চলে আসবে। তো লো কমেটটা অবশ্যই ব্যবহার করবেন, এতে পেলভিসের ভালো ব্যায়াম হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।